শ্রেয়ার স্বামী অপূর্ব 2 বছর ধরে খুব অসুস্থ। তাই শ্রেয়া এক প্রকার বাধ্য হয়ে সংসার চালানোর তাগিদেই এই সেলস গার্লের চাকরিটা নেয়। হঠাৎ অনেকগুলো টাকার দরকার হলে শ্রেয়া তার বসের কাছে সেই টাকা অগ্রিম চায়। বস তাকে তার ফার্ম হাউসে ডাকে। তারপর যা হয়, ভর দুপুর নির্মাল্যবাবু নিজের ইচ্ছে মতো সকল আঙ্গিকে মনের মতো মুদ্রায় অফিসের ব্যক্তিগত সহকারী শ্রেয়াকে কুড়ে কুড়ে উপভোগ করছিলেন নিজের ফার্ম হাউসের নিরিবিলি নিঃসঙ্গ ঘরটাতে। হৃদয়ের অন্তঃস্থলে বেশ কিছুদিনের জমিয়ে রাখা বাসনা চরিতার্থ করার তৃষ্ণা যেন পেয়ে বসেছিল ওনাকে। আজকের দিনটার জন্য চরম তৎপরতায় এতদিন অপেক্ষারত ছিলেন মানুষটি। তবে প্রগাঢ় আদরের মুহূর্তেও উনি তৃপ্ত হচ্ছিলেন না বিন্দুমাত্র, কারণ নরম বিছানায় নির্বিকারে পড়েছিল শ্রেয়া, নিছক শবের ন্যায়, প্রতিক্রিয়াবিহীন ভাবাবেগে বিলুপ্ত পদার্থের মতন। চরম বিরক্তি প্রকাশ করলেন নির্মাল্যবাবু। অসঙ্গত হোক বা সঙ্গত, ন্যূনতম মানসিক সহযোগিতা ছাড়া শারীরিক তৃপ্তি পাওয়া বোধহয় অসম্ভব। নির্মাল্যবাবু বিবিধ রূপে মেয়েটিকে আপাদমস্তক স্পর্শে আঁচে উত্তপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু অসফল হচ্ছিলেন বারংবার। কোনো সুফল না পেয়ে কথায় আক্রমণ শানালেন শেষমেশ। কি ব্যাপার, কোনো সমস্যা হচ্ছে তোমার? নগ্ন মেয়েটির চোখের পাতা ভিজে যাচ্ছিল অপ্রকাশিত যন্ত্রণায়। কম্পিত স্বরে সে বলল, আপনাকে তো আমি বাধা দিইনি স্যার, তবে কেন এত উত্তেজিত হচ্ছেন আপনি? প্রতি উত্তর দিলেন নির্মাল্য সেন, না, এটাকে বাধা দেওয়াই বলে। হতে পারে আমি শর্ট, তবে অমানবিক নই। আস্তে আস্তে বক্ষ দেশে ওড়না নিয়ে বিছানায় উঠে বসল শ্রেয়া। কিছুক্ষণে স্তব্ধতা গ্রাস করল গোটা কক্ষটিকে। খাটের এক কোণায় অসহায় হয়ে পড়ে থাকা মসৃণ চাদরখানি দিয়ে যত্ন সহকারে শ্রেয়ার উন্মুক্ত শরীরটাকে ঢেকে দিলেন তার অফিসের বস। তারপর পরিধান করলেন নিজের পোশাক। একই অবস্থায় নতমস্তকে বসে রইল শ্রেয়া। মেয়েটির দিকে তাকিয়ে নির্মাল্যবাবু মৃদু হেসে বললেন, কোনো চিন্তা করো না শ্রেয়া, অপূর্ববাবু সুস্থ হয়ে উঠবেন। আমার মন বলছে তোমার ভালোবাসা 16 আনা খাঁটি, তাই তুমি শূন্য হাতে ফিরবে না। আজকের পর থেকে যা আর্থিক সাহায্যের প্রয়োজন তার দায়িত্ব আমি নেব, তার বিনিময়ে কিছুই দাবি করব না। মুখ ঢেকে বান ভাঙা অশ্রুধারায় ডুবে গেল মেয়েটি। জীবন্ত ভালোবাসার এইরূপ উদাহরণ দেখে প্রাণটা তরতাজা হয়ে উঠেছিল প্রাচুর্যের সিংহাসনে বসা হেরে যাওয়া মানুষটির। তিনি বোঝেন সহজাত প্রেমের পরিভাষা, তিনি বোঝেন অনিচ্ছাকৃত মিলনের ভঙ্গিমা। যন্ত্রণাদায়ক এক নিশীথে আপন স্ত্রীর সাথে আন্তরিক মিলনের মুহূর্তে ঠিক এইরূপ ভঙ্গিমা সাক্ষী থেকেছিলেন তিনি। সেদিন তিনি বুঝেছিলেন তিনি যা সন্দেহ করেছেন তা সবটাই ঠিক। বিবাহ বিচ্ছেদ ঘটে দুজনের। তার স্বল্পদিনের মধ্যে নির্মাল্য সেন বার্তা পেয়েছিলেন তার নিজের পছন্দের পুরুষের সাথে ওনার স্ত্রী পরমানন্দে ঘর বেঁধেছে। গল্পের শেষ প্রেক্ষাপট। সন্ধে নেমেছে। পিচ রাস্তা অতিক্রম করে একটি মেরুন রঙের 4 হুইলার এসে থামল একটি গলির প্রান্তে। ধীর পায়ে গাড়ি থেকে নেমে পড়ল শ্রেয়া। আর মাত্র মিনিট 7 হাঁটা পথ তার বাড়ি। সেখানে অপেক্ষারত তার মুমূর্ষু স্বামী অপূর্ব বাবু। গাড়ি থেকে নেমে ঘাড় ঘুরিয়ে দুচোখ ভরে দেখছিল শ্রেয়া সদ্য আবিষ্কৃত মানুষটিকে। দৃঢ়তার সাথে নির্মাল্যবাবু বলে উঠলেন, আমার বন্ধু হবে? বেশ কিছুক্ষণ মূর্তিমান দাঁড়িয়ে থাকার পর রুমালের খোঁড় দিয়ে চোখের জল মুছে মাথা দুলিয়ে মুখ টিপে হেসে মেয়েটি সম্মতি জানিয়েছিল। সন্ধ্যের আলো আধারের মাঝে মেয়েটি হেঁটে এগিয়ে যাচ্ছে তার বাড়ির উদ্দেশ্যে, যেখানে তার অসুস্থ স্বামী অপূর্ব অধীর আগ্রহে তার অপেক্ষায় হয়তো বসে আছে। নির্মাল্যবাবু বেশ কিছুক্ষণ শ্রেয়ার হেঁটে চলে যাওয়ার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলেন। হঠাৎ তিনি এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন। সেই দীর্ঘশ্বাসের মধ্য দিয়েই ফুটে উঠল আপনহারা এক নিঃশব্দ চিৎকার। সন্ধ্যের হালকা অন্ধকারে রাস্তার লাইটগুলো কেমন যেন প্যাঁচার মতো তাকিয়ে আছে। গাড়ি ঘুরিয়ে ছুটে চললেন তিনি, কি জানি কোথায়।